হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলো দেখতে থাকো কি ইউনিক একটা রেসিপি, ডিম দিয়ে ডুমুরের কষা। তো তোমরা তো ডুমুর অনেক কিছু দিয়েই খেয়েছো, নিরামিষও খেয়েছো, চিংড়ি মাছ দিয়েও খেয়েছো, আর আমিও এই প্রথম বানালাম ডিম দিয়ে ডুমুরের কষা। তো আমি দেখো সবার আগে কিন্তু একটা বাটিতে জল নিয়ে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে কষটা বেরিয়ে যায়। তো আমি এখন ডুমুরগুলো কেটে নিচ্ছি। তো আমি ডুমুরগুলো না 4 ফালি করে নিচ্ছি, যেগুলো বড় আছে, যেগুলো ছোট 2 ফালি করে নিচ্ছি। আর এই ডুমুরটা না একদম কচি, মানে কি বলবো, গাছে সবে নতুন নতুন হয়েছে, সেই অবস্থায় আমার মা তুলে পাঠিয়ে দিয়েছিল। তো এটা বাপের বাড়ির থেকেই আনা হয়েছে এই ডুমুরটা। তোমরা আগে যারা আমার ব্লগ ভিডিও দেখেছো তারাই জানো। তো চলো যাই হোক, তো এখন কেটে নেওয়া যাক। এগুলো কেটে নিয়ে তারপরে আমি কিন্তু সিদ্ধ বসিয়ে দেবো। তো ডুমুরটা আগে সিদ্ধ করে নিতে হবে। নিয়ে একটু হাতে ঝুড়িতে ফেলে একটু হাতে দলা দিলে কলের ফেলে তো দানাগুলো সব বেরিয়ে যাবে। তো আমি ডুমুরগুলো আগে সব কেটে নিচ্ছি। দেখো ডুমুরগুলো কেটে আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। নিয়ে এই যে ভাত করেছি সেই ভাতের ফ্যানের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একবার কিন্তু আমি ডিমগুলো ধুয়েও দিয়ে দিচ্ছি, মানে একবার ডিম আর ডুমুর একসাথে সিদ্ধ বসিয়ে দেবো। এরতে পরিমাণ মতো একটু লবণও ফেলে দিয়েছি। আমার আলাদা করে আর ডিমটা সিদ্ধ করতে হলো না, একসাথেই সিদ্ধটা বসিয়ে দেবো যাতে গ্যাসটাও একটু কম পড়ে আর তাড়াতাড়িও হয়ে যায়। তো দেখতে পেলে ডুমুরগুলো সব দিয়ে আমি ডিমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে তারপরে গ্যাসে বসিয়ে দেবো গরম সিদ্ধ করার জন্য। আর তার মধ্যে আমি সব মশলা কেটে কুটে রেডি করবো। তো দেখো এখানে আলু নিয়ে আসি, বড় বড় করেই কিন্তু আমি আলুগুলো কেটেছি। আর আমার কিন্তু অলরেডি ডিম আর ডুমুর সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার ডুমুরটা কলে নিয়ে গিয়ে ভালো করে আবার কিন্তু ডলে ডলে ধোবো। ধুলে সব বেরিয়ে যাবে দানাগুলো, যতটা বেরানোর দরকার। সব তো বেরায় না, আর অ্যাকচুয়ালি কিন্তু ডুমুরের এই দানাগুলো মুখে পড়লে না দারুণ লাগে কিন্তু খেতে। আর এখানেই দেখতে পেলে আমি পেঁয়াজ, টমেটো আর লঙ্কা চিড়ে রেখেছি, কুচিয়ে রেখেছি টমেটো আর পেঁয়াজটা। আর এখানে আমি ডিমগুলো এখন ভেজে নেব কড়াইতে তেল দিয়ে। আর একটা তো করতে গিয়ে ভেঙে গেছে, আর আরেকটা ডিম সিদ্ধ করতে গিয়েই ফেটে গেছে। তো আমি ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি, আর যেগুলো ফেটে গেছে ওইগুলো আলাদা করে রাখবো। ওইগুলো তরকারি যখন নামাবো তার আগে আগে দিয়ে দেবো। তো একসাথেই সব ভেজে নিচ্ছে। আর এর মধ্যে নুন হলুদ দিয়েছিলাম, সেই দিয়ে লাল লাল হবে তারপরে তুলে নেবো। এরকম করে আলুগুলোও ভেজে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে যে তেল ছিল ডিম ভাজার পরে ওর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। আর যেহেতু ডিমটা ফেটে গেছিলো ওর জন্য ডিমটা ভাজার সেই তেলে এখন মশলাটা দিয়ে দিচ্ছি, ওর জন্য গেজা গেজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এবার আমি দিয়ে দিলাম কিন্তু অল্প একটু রসুন বাটা। তোমরা চাইলে এটা কিন্তু রসুন পেঁয়াজ ছাড়াও করতে পারো, আদা জিরে বাটা দিয়ে। তো আমি যেহেতু ডিম দিয়ে করছি একটু অন্য রকম টেস্ট করার জন্য আমি কিন্তু রসুন বাটা আর পেঁয়াজটা ব্যবহার করছি। আর এখানে আমি আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর আদা বাটা। একদম ইউনিক ধরনের, আগে কোনো দিন কিন্তু আমি রান্নাটা করেও নি খাইও নি ডিম দিয়ে। তো মনে হলো যে ডুমুরটা তো অনেকটা মাংসের মতনই লাগে খেতে, তো ডিম দিয়েই করে দেখি। তো এখানে এবার আমি টমেটো কুচানো আর লঙ্কা চিড়ে রাখাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। আর এখানে পরিমাণ মতন একটু হলুদ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। যেহেতু ডুমুরটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই আন্দাজ অনুযায়ী একটু লবণ দিচ্ছি এখানে। এটা মাথায় রাখতে হবে কিন্তু, নাইলে লবণটা বেশি চড়া হয়ে যাবে। আর তারপরে দিয়ে দিচ্ছি দেখো এখানে জিরের গুঁড়ো। তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবে বন্ধুরা। আর ঝাল ঝাল করে যদি একটু করা হয় না, এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে। তো দেখো আমি মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি ডিম আর আলুটা, যে ডিম তিনটে ভালো ছিল সেই ডিম আর আলু একসাথে দিয়ে দিলাম। আর ভাঙাগুলো একটা বাটিতে রেখে দিলাম। আর এই যে ডুমুরটা ধুয়ে নিয়ে এসেছিলাম সেই ডুমুরগুলোও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে কষাবো। আর তোমরা চাইলে না এখানে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো, আমি দিইনি, মানে
অনেকটাই তাড়াহুড়ো ছিল। আর লাস্টে নামানোর আগে কিন্তু গোটা গরম মশলা বেটে দিতে পারো, ওতে কিন্তু সেন্টটা আরও দারুণ আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। আর তোমরা চাইলে গরম জল ব্যবহার করবে, কেননা ডিম এইগুলোতে একটু গরম জল না ব্যবহার করলে না ভালো লাগে না, যেহেতু ডুমুরটা আগে থাকতে সিদ্ধ করা আছে আর বেশি সময়ও লাগবে না গরম জল দিলে। তো আমি ডেকচিতে করে গরম জলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে প্রায় কিন্তু আমার কষানো হয়ে গেছে। আর সিদ্ধ করে নিলে না আর বেশি সময় লাগেও না রান্না করতে। আর ডুমুর সিদ্ধ করে নিয়েই রান্না করাটাই ভালো লাগে, কেন ওর কষ থাকে নিজস্ব একটা, সেই কষটাও বেরিয়ে যায় সিদ্ধ করাতে। তো দেখো আমি জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু সময় ঢাকা দিয়ে ফুটতে দেবো ঝোলটাকে। আর তোমাদের আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো সবার মধ্যে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতন এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে কিংবা রেসিপিতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই।